কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডসহ যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেগুলোর বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আশা করেন ছাত্র সমাজ আদালত থেকে ন্যায় বিচার পাবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সরকারের জারি করা সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র 5 জুন বাতিল করে হাইকোর্ট। এরপর কোটা সংস্কার আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। গত সপ্তাহে আপিল বিভাগের পরিপত্র ও হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা দেওয়ার পরও চলতে থাকে বিক্ষোভ। মঙ্গলবার আন্দোলনে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতায় নিহত হয় 6 জন। এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সারা দেশে হত্যা, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী প্রতিটি ঘটনার উস্কানিদাতা সহ অপরাধীর বিচার ও শাস্তি নিশ্চিতের কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। নিহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেন। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।